আমরা কি এক মহামারী পরবর্তী সবচেয়ে বড় দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছি? গাজা থেকে সুদান আর এখন ইরান থেকে আমেরিকা, উত্তেজনতা বিশ্বের খাদ্য মানচিত্র কেন লাল সংকেত দিচ্ছে? 2026 সালের মার্চের রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় 71.8 কোটি মানুষের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এর সাম্প্রতিক আশঙ্কা অনুযায়ী মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে 2026 সালের মধ্যে আরও প্রায় 4.5 কোটি মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় শিকার হতে পারেন। কারণ যুদ্ধ কেবল কামানগুলো নয়, বরং আপনার রান্নার তেলের দামও এবং সারের সংকটের কারণ হতে পারে। এবার আসি কিভাবে সাধারণ ভোক্তাদের জীবন নাজেহাল করে তুলবে এই সংকটময়। বিশ্বের 20% তেলের যোগান ইরানের সেই হরমুজ প্রণালী থেকে বন্ধ হলে পরিবহন খরচ বাড়ার কারণে চাল গমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। যদি নৌপথ যুদ্ধের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে জাহাজগুলোকে আফ্রিকা মহাদেশ ঘুরে যাতায়াত করতে হবে। এতে পণ্য পৌঁছাতে অনেক সময় লাগার সাথে সাথে বিমা খরচ কয়েক গুণ বেড়ে যাবে, যার চূড়ান্ত বোঝা বইতে হবে সাধারণ মানুষের বা ভোক্তাদের। এখন সাধারণ মানুষের প্রস্তুতি হিসেবে আমরা কি করতে পারি? খাদ্যের অপচয় শূন্য নামিয়ে আনা, নিজস্ব আঙিনায় বা ছাদে ছোট পরিসরে সবজি চাষে গুরুত্ব দেওয়া যেতে পারে, অপ্রয়োজনীয় মজুতদারি না করা, সর্বোপরি আমাদের দেশের সরকার ভোক্তাদের স্বার্থে বাজার মনিটরিং করা, যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম মূল্য বৃদ্ধি না করতে পারে। পরিশেষে এটাই বলতে পারি, যুদ্ধ বড়দের জেদ, কিন্তু এর দায় সাধারণ মানুষ। আপনার কি মনে হয়, বিশ্ব নেতারা কি এই সংকট রুখতে পারবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।